আপনাকে সতর্কতামূলক আজকে 20,000 টাকা জরিমানা করলাম। এই পাশে তো আমি হেঁটে গেলাম। নাই আমার কোনটাতে পায়ে আছে লাগে একটা দেখেন আমাকে। বলেন কোনটাতে নাই? আমি হেঁটে যাব, আমার ওই পায়ে লেগে যাবে। নিরাপদ থাকবে এটা খাবার? আবার আপনারা খাওয়াই দিবেন, আমাদেরকে খাওয়াই দিবেন। থাকবে খাওয়াবেন না? আপনারা এখানে কোনো ধরনের আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করবেন না। গাজর দিয়ে একটা খাবার তৈরি করা আর একটা লাড্ডু, এই দুটো আমরা বাসি খাবার পেয়েছি। এখানে থেকে তো সবসময় পলিথিন দিয়ে ঢেকে রাখবেন, ঠিক আছে? কত করে বিক্রি করেন? এটা কত করে? এটা যে আপনি বিক্রি করে 80 টাকা মূল্য। ওটা এটা তো 60 টাকা। কোয়েল পাখি। 60 টাকা। এটাতে কোনো রং নেওয়া এটা ভাজা। মাঝে মাঝে মধ্যে তো লাভ হবে না। এটা হলো চাকলেট কাবাব। রং কিরকম দিছেন? বেশি না অল্প? অল্প দিছেন? এটা খাওয়ার রঙে অল্প দিয়েছি, মানে ভাজাতে কালার হয়। খাওয়ার রং দিছেন? যেটাতে আমরা জর্দা পাকাই। কোনো রং দিবেন না? না, এরপরে রং দিবেন না, কালারের প্রয়োজন। জর্দা রঙও দিবেন না? ভাজাতে কালার। জর্দা রং কোথাও দেয় না প্রপারলি। জর্দা রং দিলে তো সমস্যা হয় না, ওটা টেস্টি। কিন্তু জর্দা রং দিলে তো হচ্ছে আপনার হচ্ছে আপনার কাপড়ের দেওয়া। যেটা ফুড গ্রেড কালার সেটা তো দেয় না। ফুড গ্রেড দিলে তো সমস্যা নাই, কিন্তু ওনারা তো হচ্ছে ওই বাজারের যে ইন্ডাস্ট্রিয়াল ডাই ওটাই দিয়ে দেয়। ঠিক আছে। এটার জন্য কি বোতল তৈরি করেছেন, আপনি কিনেছেন? আর এটা কি আজকে দিয়েছেন? স্টিকার আছে আপনার কাছে এখন? না, কত 3 দিন ছিল। বাসা থেকে লাগিয়ে নিয়ে এসেছেন। মূল্য কত? 200 টাকা বিক্রি করতে। 200 টাকা করে বিক্রি করেন। এখানে কোনো রং দেওয়া আছে? কালার কিভাবে আসলো এমন? হ্যাঁ জাফরানি। আছে, কাছে রংটা আছে। আপনাদের কথা আমরা বিশ্বাস করতেছি, কিন্তু আমরা কিন্তু আপনাদের যেটা বলতে যাচ্ছি উদ্বুদ্ধ করতেছি, সতর্ক করতেছি, সচেতন করতেছি। আপনারা এখানে কোনো ধরনের আর্টিফিশিয়াল ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করবেন না। জিলাপি যেখানে ভাজি করা হয় এখানে একটু দেখবো, আসেন। এই খামিরে হাইড্রোস কতটুকু দিয়েছেন? হ্যাঁ, এখানে হাইড্রোস দিয়েছেন, এটা যে আকর্ষণীয় করেছেন। এটা হাইড্রোস না দিলে তো আকর্ষণীয় হবে না। হুম? এটাই তো হাইড্রোস। এবং আপনার এই জায়গাটাও মানে হাইজেনিক মেইনটেইন করা নাই। এবং আপনি যে জিলাপিতে হাইড্রোস মিক্সার করেছেন, এটা আপনি স্বীকার করতেছেন না কেন? আপনি তো করেছেন। উনি পাজেল তৈরি করতেছে। শুনেন, আমি বলি, চকবাজারের ইফতারি ঐতিহ্যবাহী ইফতারি। আমরা বিশ্বাস করি আপনারা হাইজেনিক মেইনটেইন করে ইফতারি সামগ্রী তৈরি করেন। তারপর আমাদের কাছে তথ্য আছে এখানে খামিরে হাইড্রোস মিক্সার করা হয়েছে। আমরা জানতে চাচ্ছি আপনি কি পরিমাণ মিক্সার করেছেন, সেটা মানুষের জন্য বেশি ক্ষতি করা হবে কি? ঠিক আছে, আপনি কোন প্রোটোকলে মেইনটেইন করেছেন এই তথ্যগুলো দিতে হবে। তাহলে আপনাকে আমরা সতর্ক করব, আপনাকে আমরা বোঝাবো নিরাপদ থাকতে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বিষয়ে। কিন্তু আপনি এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, আবার এখানে পোড়া তেলে ভাজি করতেছেন, এই বিষয়গুলো আপনাকে সঠিকভাবে ব্যাখ্যা দিতে হবে। আপনি নিজে কাজ করছেন, আপনি বলছেন আরেকজন দেয়, কে দেয় তাকে তো আমরা দেখছি না। এখানে রাখেন, এগুলো কবে কার? এগুলো কি বাদ? এগুলো কালকের। এটা কালকের বাসি হয়ে গেছে, ঢেকেও রাখেন নাই। এটা কি ফ্রিজে ছিল? এখানে ফ্রিজে রেখেছেন তো নিচে রেখে দিয়েছেন কেন? যেখানে ধুলা বালি ময়লা আবর্জনা আছে সেখানে রেখে দিয়েছেন কেন? ফ্লোরে রাখা কি ঠিক? একটু উঁচু স্থানে রাখতে হয়। তাহলে আপনারা তৈরি করে কেন ফ্লোরে রাখছেন? এখানে তো আপনারা হাঁটছেন, খালি পায়ে হাঁটছেন, নোংরা আছে। আমি হেঁটে যাব, আমার ওই পায়ে লেগে যাবে। নিরাপদ থাকবে এটা খাবার? আবার আপনারা খাওয়াই দিবেন, আমাদেরকে খাওয়াই দিবেন। থাকবে। খাওয়াবেন না? আমাদেরকে তো খাওয়াবেন নাকি? উপরে তুলে রাখেন। শুধু আপনারা খাচ্ছেন। বিএসটির অনুমোদন আছে? আছে, অনুমোদনটা দেখাবেন। কবে তৈরি করেছেন এটা? গতকাল রাত্রে। উৎপাদনের তারিখ দেওয়া আছে? এইগুলো ঠিক করে রাখেন। হ্যাঁ, এই কাকা, এগুলো ঠিক করেন। এই পাশে উৎপাদনের তো তারিখ আমি দেওয়া হেঁটে আছে? গেলাম। নাই, আমার পায়ে কোনটাতে লাগে আছে না? একটু দেখেন আমাকে। বলেন। কোনটাতে নাই? তাহলে আপনার কথা আমি কিভাবে বুঝবো এটা কালকে তৈরি? আরে আপনি এমআরপি দেওয়া আছে? ততক্ষণ ভালো এমআরপিও দেওয়া নাই। মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া আছে? সেটাও নাই। আপনি যে ফ্রিজে সংরক্ষণ করেছেন এই সংরক্ষণ পদ্ধতিটাও যথাযথ হয় নাই। এটা র্যাপিং করে রাখা দরকার। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর থেকে ইফতারি বাজারের মনিটরিং এ এসেছি। আপনার এই হোটেলটা দেখলাম, নিচতলা, দোতলা, তিনতলা পর্যন্ত দেখলাম। সেখানে কিছু অ্যানামোলিস পাওয়া গেছে। কি কি অ্যানামোলিস? আপনি উৎপাদন করা খাবার যেটা প্রক্রিয়াকরণ করেছেন সেই পদ্ধতিটা শতভাগ সঠিক হয় নাই। শতভাগ হয় নাই বলা যায়। এটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে প্রক্রিয়াকরণ হয়েছে। এবং আপনার এখানে যারা 30 জন উৎপাদন শ্রমিক আছে তাদের স্বাস্থ্য সনদ দেখাতে পারেন নাই। দই যেটা বিক্রি করছে, দইয়ের বিএসটিআই অনুমোদন দেখাতে পারেন নাই। সেখানে কোনো লেবেল ব্যবহার করা নাই, আমরা দেখলাম।
এবং আপনার উপরে যারা জিলাপি ভাজি করতেছে এখানে হাই ডোজ ব্যবহার করা হচ্ছে জিলাপিকে আকর্ষণীয় করার জন্য। এবং কিছু মিষ্টি আমরা দেখলাম যেটা তৈরি করে যেমন যেখানে সংরক্ষণ করেছেন সেই সংরক্ষণের জায়গাটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ ছিল, ধুলাবালি পড়তেছে যে টিয়াতে রেখেছেন। এবং পাশাপাশি আপনার যে ফ্রিজ আছে উপরে সেই ফ্রিজে আপনি বাসি খাবার পেয়েছি আমরা। আপনি তো যেদিন তৈরি করবেন আপনি একটা লেবেল তো দিতে পারতেন যে কবে তৈরি করা, কতদিন ভালো থাকবে, একটা লেবেল তো লাগাতে পারতেন। বেস্টের অনুমোদন এখন আপনি পান নাই, আপনি এখনো বেস্টের অনুমোদন পান নাই। আগেরগুলো আছে ওটা তো ইউজ করব দেখি। আগেরগুলো যদি থাকে ওখানে তো স্পষ্ট লেখা আছে এই কথাগুলো, লেবেল দিতে হবে। গাজর দিয়ে একটা খাবার তৈরি করা আর একটা লাড্ডু, এই দুটো আমরা বাসি খাবার পেয়েছি। এটা রান্না করা খাবার, এর সঙ্গে আবার কাঁচা খাবার রেখে দিয়েছেন। ফ্রিজে কোনো সময় কাঁচা খাবার রান্না খাবার একসঙ্গে রাখা যায় না। আপনাকে সতর্কতামূলক আজকে 20,000 টাকা জরিমানা করলাম এবং এটা যত দ্রুত সম্ভব যে অ্যানামলিসগুলো আমরা পেয়েছি এগুলো আপনি সংশোধন করে নেবেন, ঠিক আছে?